দোস্ত, তোমারে ভিডিও কল দিলাম, তুমি দেখলা না। এখন ভিডিও করে পাঠাই, সেটাই দেখো। কক্সবাজার ফেল, কক্সবাজার। দেখো কি পরিমাণে ঢেউ। ও বাবা, এটা কাটরলি সি বিচ। আগে মাই বড় বড় সৌদাইয়ে এখানে একটা ছেলে আছে এই বড় বড় ঢেউয়ের মধ্যে। ওই যে ছেলেটা দেখা যায়, এর আমি শুধু সাহসটাই দেখছি। আরে বাবা, কি সাহস! ওই যে মাথা দেখা যায়। তো গভীর সাগরে ও কিছু একটা উঠাচ্ছে। যে কোনো সময় ভিজাই দিতে পারে। যে বড় বড় ঢেউ যে কোনো সময় ভিজাই দিতে পারে। এখানে এই বড় ঢেউয়ের মধ্যে একটা ছেলে, ওই যে দূরে, এ কি করছে আমি তো এটাই বুঝতেছি না। মনে হয় মাছ মারছে, কিন্তু এত বিশাল বিশাল ঢেউ, প্রফেশনাল না হলে যে কোনো সময় তলায় যাবে। ওই যে ডেঞ্জারাস। এবার মনে হয় আমারে বিদায় দিব। ও বাবা, जे नज़ारा रोज रोज नहीं मिलते देखने के लिए।
হোয়াট এ সিনারি! অনেক দেখে ফেলেছি, এখন ফেরার পালা। এই যে লাল কাঁকড়া দেখা যায়, এই যে লাল কাঁকড়া, হ্যাঁ এই যে লাল কাঁকড়া, ওই যে অনেক লাল কাঁকড়া। সব লাল কাঁকড়া সমুদ্রের ধারে। জাল রেডি করা হচ্ছে মাছ ধরতে যাওয়ার জন্য। আকাশে অনেক মেঘ, ফিরতে হবে নাহলে বৃষ্টি হতে পারে। অনেক অনেক মেঘ। রাসমণিঘাট এত সুন্দর আমি জানতাম না, নাম শুনছিলাম, আসছিলাম একবার কিন্তু এদিকে আসিনি, কিন্তু ভিতরটা যে এত সুন্দর হবে কোনোদিন ভাবিনি। কক্সবাজারে এত সুন্দর জায়গা নেই, আমি দেখছি তো কক্সবাজার, এত সুন্দর জায়গা সত্যি কথা বলছে কক্সবাজারে নেই। একসাথে সমুদ্রের ঢেউ, মাছ ধরার নৌকা, মাঝিদের এই কর্মচঞ্চল্য, জালের সাথে এই যে মাছ, এসব একসাথে দেখা শুধু এখানেই সম্ভব। আমি মনে করি এখানে সবার দেখতে আসা উচিত, তারা দেখিনি, তারা দেখছে তাদের কথা আলাদা। বিশেষ করে আমি যেখানে থাকি এখানকার মানুষই এটা সম্পর্কে, মানে আমি যেহেতু 2 বছর পরে জানতে পারছি যে এখানে এত সুন্দর জায়গা আছে, তাহলে তো মনে হয় না খুব বেশি লোক এখানে দেখছে। একমাত্র যারা জেলে তারা হয়তো এখানে আসে, অন্য কেউ আসে না আর কি। সত্যি বলছি এত সুন্দর জায়গা আমি কক্সবাজারেও দেখিনি। বৃষ্টি শুরু মুড়ি লেগে
আমার মনে হচ্ছে এই ভিডিও ভাইরাল হতে পারে, যে কারণে আমি আমার নিজের ভিডিও একটু করে রাখছি আর কি। আমার কাছে তো মাছ ধরা বোটের গোরস্থান মনে হয়। কেউ মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কেউ মাছ ধরে ফিরে আসছে, কেউ বোট ঠিক করছে, কেউ জাল ঠিক করছে, কেউ ডিজেল ঢালছে ইঞ্জিনে। এরা যদি যায় অনেকে দিনে দিনে ফিরে, আবার কেউ কেউ এক সপ্তাহ, এক মাস, এমনকি বড় বড় বোটগুলো তো অনেক সময় 3 মাসও লাগায় সাগরের মধ্যে। এ পাশে একটা পার্ক আছে। এখানে একটা বোট স্টার্ট নিছে, এই বোটটা মনে হয় ছাড়বে। এই যে মাছ নিয়ে যাচ্ছে, সাগরের মাছ। যে বস্তার মধ্যে মাছের সাইজ দেখলে বোঝা যাচ্ছে এই যে মাছ আছে। দেখা যায় না? এই যে মাছ দেখা যাচ্ছে, কিন্তু এই যে মাছ। এটা সুইচ গেট। এই সুইচ গেট দিয়ে চট্টগ্রাম শহরে সব পানি এদিক দিয়ে আসে। অবশেষে মেন রোডে চলে আসলাম। এই যে সেই রোড, যেটা এখান থেকে এই যে এদিকে সোজা পতেঙ্গায় চলে যায়, আর এদিকে ঢাকা। আর এই যে এদিক দিয়ে একটা রোড আছে, ওটা যায় চট্টগ্রাম শহরে। ঠিকানা বলবো, এটা কাটরলী সি বিচ, রানী রাসমণি ঘাট, জেলেদের ঘাট। এখান থেকে মাছ মারতে সাগরে যায় জেলেরা, সাথে আরও এই যে দ্বীপ, বিভিন্ন দ্বীপে টিপে যায় আর কি এখান থেকে। যেমন সন্দ্বীপে যায় এখান থেকে, সন্দ্বীপে সম্ভবত 300 টাকা ভাড়া সন্দ্বীপে এখান থেকে বোটে। এই আর কি, আজকের মতো রাখি। বিকাল হয়ে গেছে, আকাশের অবস্থা খারাপ। গুড নাইট।